ভেঙে আবার আমাদের বাবরি মসজিদ উঠবে। আজকে আমরা এই জন্য চুপ আছি, কারণ আমাদের হাতটা হলো বাঁধা। যেদিন এই হাতটা খুলে যাবে সেদিন দেখবে দুনিয়ার মধ্যে ইতিহাস সৃষ্টি হবে। আমাদের যাতে ভারতবাসী এবং অন্য দেশের মানুষ আছেন সবাই কিন্তু জানেন, আজকে ভারতের যেটা রাম মন্দির আছে সেটা কিন্তু পূজা স্টার্ট করলো। সেই উদ্দেশ্যে ভারত সরকার বলেছে 22 তারিখ রাম মন্দির আমরা স্টার্ট করব, পুজো স্টার্ট করব। সেই জন্য তোমাদের আন্ডা, মাছ, মাংস, মুরগি ইত্যাদি শুটকি মাছ এগুলো খাওয়া যাবে না। যদি তোমাদের বাড়িতে প্রেগনেন্ট মানুষ আছে ডিম খাওয়া হবে, সেটাও খাওয়া যাবে না। তাই আমি একটাই কথা বলতে চাই, রাম মন্দির কি এই যে পূজা স্টার্ট করেছে, রাম এসে ওই মন্দিরে আন্ডা, এই মুরগি, মাংস টাংস এগুলা খাবে নাকি? যে সবাইকে মানা করে দিয়েছে, আজকে অনেকদিন পরে রাম বাবা আসতেছে, সে মানে আজকে অতিরিক্ত খাবো। তো আমি ভাই এই পাগলপন্থী এরা যে করতেছে কিসের জন্য করতেছে আমি জানি না। আবার বলতেছে অনেকদিন পর 500 বছর পর আমাদের রাম রাম সীতা তার বাসায় ফিরে এলো। তাই আমি একটাই কথা বলতে চাই, এতদিন কি রাম বাবা অন্য দেশে কামলা দিতে গেছিল নাকি? যে অনেকদিন পরে আসতেছে আমাদের রাম বাবা। একটা কথা বলতেছি আপনাদের, দেখেন অল্প অন্ধভক্তগিরি ছেড়ে দেন। অন্ধভক্ত তারাই যাদের চোখ নাই, যাদের মানে ওই যে গোবর সবর খায়। কি আর বলবো, বলার মতন ভাষা নাই। ফেসবুক অন করলে আমাদের রাম 500 বছর পরে আসতেছে, 500 বছর। জয় শ্রীরাম। সব বন্ধু সবাই কেমন আছো? আসলে ভালো আছি। তো আবার চলে আসলাম তোমার সামনে একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। সব বন্ধু তোমরা দেখতে পাচ্ছ যে মুখ মাখ দিয়ে একদম পুরো ফ্রেশ হয়ে গেছি, কারণ শ্রী প্রভু রামের কথা বলবো। তো সেই জন্য ভাই কী বলো, মুখ মাখ দিয়ে একদম পুরো রেডি হয়ে গেলাম, কারণ এদের মতো বাসি মুখে আমি কল করাবো না, বুঝতে পেরেছো? তোমরা তো দেখতে পাচ্ছ যে এই দাদা ভাই কি উল্টো পাল্টা আমাদের রামকে নিয়ে বলছে। আমি একটাই কথা বলেছিলাম, এদের হিস্ট্রি কম আছে। আমি আগের ভিডিওতেও বলেছি, যারা এই ভিডিওটা দেখোনি আগের ভিডিওটা, সেটা আমার ডিসক্রিপশনের বক্সে লিঙ্ক দিয়ে দেবো, যে দেখে আসবে। আমি বলেছি ভাই এদের কখনো ভাই কি বলবো হিস্ট্রি বলতে নাই। তোমরা দেখতে পাচ্ছ যে এই লোকটা মানে এই দাদা ভাইটা মানে কি বলবো, আমাদের মানে রামের উল্টো পাল্টা কথা বলে কি অবস্থাটা হলো। কথা আছে না ভাই, সুখে থাকতে ভাই ভূতে গিলায়। আমি এই কথাগুলোর ভাই অ্যান্সার দেবো, এর কথা সবগুলোর ভাই আমি অ্যান্সার দিয়ে দেবো। আমি আগেই বলেছিলাম ভাই এদের হিস্ট্রি বলতে এদের কিছুই জানা নেই, এদের মাথায় হিস্ট্রি কম, মানে এদের কথা বলতে তো আমার মানে কি নিজের মুখ দিয়ে উল্টো কথা বেরিয়ে যাচ্ছে। যাই হোক, এই এলিয়েনটা ভাই কি বলবো, এই এলিয়েন ভাইটাকে মানে কি বলবো, আমি সারা রাত গবেষণা করে রিসার্চ করে দেখলাম এই মালটা থাকে নাকি কোথায় যেন, আসাম। আর এ নাকি একটা নাকি রোস্টার, মানে রোস্ট ভিডিও বানায়। এর নাম হচ্ছে কে না কি যেন, যাই হোক কি মানে যেই হোক, আমি প্রথম একটাই কথা বলবো যে ভাই তুই রোস্টার কি করে হলি? আমি তো সেই জিনিসটাই তো বুঝি না। একটা রোস্টার মানুষের ধর্ম সম্বন্ধে এরকম বাজে কথা বলতে পারে? আমাদের ওয়েস্ট বেঙ্গলে তোর থেকে বড় বড় রোস্টার পড়ে আছে রে ভাই, তুই কিসের রোস্টার? তো একটা ভিডিও আমি দেখেছিলাম, তো একটা রোস্টার হয়ে কি কথা বলেছিস তুই একবার ভেবেছিস? আমি একটাই কথা মানে কি দিয়ে বলবো ভাই, মানে কি করে বলবো যে এইসব মানুষ কোথার থেকে আসে। সো বন্ধুরা, এই মালটা নাকি বলে যে আমাদের মানে কি বলবো হাত বাঁধা, আমরা রাম মন্দির ভেঙে ওখানে বাবরি মসজিদ তৈরি করব। যেখানে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করেছো, সেখানে নাকি এই রাম মন্দির ভেঙে নাকি বাবরি মসজিদ তৈরি করবে। তো 14 পুরুষের স্বপ্ন এই কথা ভাবিস না, বুঝতে পারছিস কি বলেছিস? এই যে তুই ভেবেছিস তো তোর অবস্থা কিরকম, তোর হাত বাঁধা, তো তোর হাতের ভিতরে এখন হাতকড়ি পড়ে গেছে, বুঝতে পেরেছিস? কি বলছিস হাত বাঁধা? তোর হাত বাঁধা থাকলেও মানে কিছু করতে পারবি না, এটা কোনো কথা ভাই? লজিক ভাই, কেউ কারো মানে কি বলবো ঘর বাড়ি ভাঙতে আসলে মানে কেউ চুপ করে থাকে? তুমি আমাদের শ্রী প্রভু রামের ঘর বাড়ি নিয়ে হুমকি দিবা, ভাঙার হুমকি দিবা? তো দেখ কি অবস্থা, এখন বসে থাক কিরকম লাগছে। আমি আগেই বলেছিলাম ভাই এদের হিস্ট্রি কম আছে, বুঝতে পেরেছো? মানে কারা এইসব কথা বলে ভাই, কারা এইসব কথা বলে? এই তুই এটা জানিস না? এটা জানিস না সবার প্রথম ওখানে রাম মন্দির ছিল, তারপরে তোদের যে কি যেন বাবা না কি বাবরি যে আসছিল, সেই জায়গাটা তার শাসন চলছিল ওখানে। আগে হিস্ট্রিটা ভালো করে শিখ। তখন ওই জায়গাটা ভেঙে, রাম মন্দির জায়গাটা ভেঙে মানে ওখানে মসজিদ তৈরি করেছে। আমার বাড়িতে যদি কেউ যদি জোর করে দখল করে, সেটাকে আমি ছেড়ে দেবো। আমার যতদিন আমার জীবন থাকবে ততদিন আমার বাড়ির জায়গা আমি কাউকে দেবো না।
তো সেরকমই ওটা ভাব, সেরকমই ভাব। আর এই বাবরি মসজিদ নিয়ে, রাম মন্দির নিয়ে আজ পর্যন্ত অনেক অনেক মারপিট, কাটাকাটি সব লেগে গেছে। এইসবে মানে কি বলবো, কিছু কিছু এই লোকদের জন্য, যাদের জন্য মুসলিম ধর্মটা একদম ছোট বা বদনাম হচ্ছে। ভাই আমি এখানে একটাই কথা বলছি, আমি সনাতনীয় ভাই, সনাতন ভাই, আমি গর্বিত ভাই, আমি সত্যি কথা, আমি একজন হিন্দু। আর আমি আমি যে মানে কি বলবো, মুসলিম ধর্মকে ভাই যে ছোট করব, সেই জিনিসটা না। এখানে কোনো মুসলিম ভাইদেরকে ছোট করা হচ্ছে না। যে আমার ধর্মকে নিয়ে কথা বলবে, যে আমার শ্রী মানে কি রামচন্দ্রকে নিয়ে কথা বলবে, তার মুখ আমি ভেঙে দিতে রাজি আছি, বুঝতে পেরেছো? কথা হচ্ছে এখানে কারো পার্টি টানছি না, কারো ধর্ম টানছি না। যে আমার ধর্মে রামকে যে উল্টোপাল্টা কথা বলবে, তার কথা আমি বলছি। আর এই মূর্খ আরেকটা কথা বলেছে, যে কথাটা হয়েছে যে 22 তারিখে যখন আমাদের রাম মন্দির উদ্বোধন মানে করা হয়, তার আগে আমাদের ভারতবর্ষের সরকার সবাইকে বলে দিয়েছে যে সেদিনটাকে তোমরা দেওয়ালি বানাবে, সেদিনটাকে তোমরা মানে নিরামিষ, যেটা হচ্ছে মাছ আমিষ জাতীয় জিনিসটাকে খাওয়া বন্ধ। মানে কথা হয়েছে আমাদের হিন্দু মতে ভাই, আমরা মানে কি বলবো, প্রতি সপ্তাহে 2 দিন আমরা নিরামিষ খাই, যেটা হচ্ছে শনিবার আর এটা হচ্ছে সোমবার। কারণ কথা হয়েছে শনিবার দিন আমরা এমনিই সবাই জানো, আর সোমবার হচ্ছে বাবা ভোলেনাথেরই, আমরা এমনি নিরামিষ খাই। আর তোরা কি বুঝবি নিরামিষ খাওয়ার? হ্যাঁ, খাস তো কি বলবো, আলবাল চাল সারাদিন খেয়ে বেড়াস, বুঝতে পেরেছিস? কি খাস তো মানে কি বলতো, ঠিকই পাস না খালি তো। আর তোরা নিরামিষের কি বুঝবিটা কি, বুঝতে পেরেছিস? নিরামিষ একটা জিনিসটা কি? হ্যাঁ, যারা কৃষ্ণ ভক্ত তারা তো সারা বছর নিরামিষ খায়, আমার মাও তো নিরামিষ খায়। তো নিরামিষ খাওয়ার মজা তোর মতো মানে কি বলবো, গরু কি করে বোঝে রে? তুই নিজেকে নাকি রোস্টার মনে করিস? হ্যাঁ, তো নিজের মাথায় তো জ্ঞান নাই। হ্যাঁ, আর একটা পবিত্র একটা ভালো কাজ করতে গেলে তো পুরো ভারতবর্ষটাকেই আগে মানে কি বলবো, মুক্ত করতে হবে। তো সেই জন্য আমাদের কথা হয়েছে কি, যেদিনকে শ্রীরাম মানে কি বলবো তার নিজের বাসস্থানে যখন ফিরে আসছে, তখন আমাদের বড় মহা উৎসব ছিল। আর সেদিনকে আমরা রামের জন্যই মানে কি বলবো, আমরা সেই জিনিসটা পালন করছি। সবাই আমরা নিরামিষ খেয়েছি, আমরা কিছু খাই না। তোদের মতো মানুষ, তোরা গু খা না মানে কি শিয়াল কুত্তা খা না, যা ইচ্ছে তাই খা, তাতে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমার প্রথম কথা হয়েছে, তোর মাথা ব্যথা কেন? হ্যাঁ, যার বিয়ে তার কোনো খোঁজ নেই, পাড়াবর্তীশের ঘুম নেই, তোর মাথা ব্যথা কেন? হ্যাঁ, আমাদের এখানে শুটকি মাছ খাবে না, তারপরে যে আন্ডা বাচ্চা কী যেন বলছিল, ওইসব কিছু আমরা খাবো না। সেটা আমাদের ব্যাপার ভাই, আমাদের নিজেদের ব্যাপার, আমাদের নিজেদের ধর্ম। তুই 5 ওয়াক্ত নামাজ পড়িস? হ্যাঁ, তুই 5 ওয়াক্ত নামাজ পড়িস? তোর দেখেই তো মনে হচ্ছে ভাই কি বলো, ছাপ্পি মাল। তুই আবার পরে বলতে এসেছিস ভাই আমার ধর্ম আমি বুঝবো, আমি কি করব? তোর ধর্ম নিয়ে আমাদের কয়টা ছেলে মানে কি বলবো উল্টো পাল্টা কথা বলে রে জেলে গেছে রে। হ্যাঁ, আমি একটাই কথা এখনও বলছি মুসলিম ভাইদের, তোমাদেরকে আমি ছোট করছি না। এই তোমাদের ধর্মের ভিতরে এই যে কিছু উল্টোপাল্টা মানুষের জন্য তোমাদের ধর্মটাকে নষ্ট হচ্ছে, মানে বদনাম হচ্ছে। ভাই আমাদের খেয়ে এত কাজ নেই, আমাদের হাতে টাইমও নেই যে তোমাদের নামে আমরা উল্টোপাল্টা কথা মানে ছড়িয়ে বেড়াবো। নিজের খাবো আর পরের নামে উল্টোপাল্টা কথা বলে বেড়াবো। আমার বাপও এরকম শিক্ষা দেয় নাই, আমাদের ধর্মে এরকম কোনো শিক্ষা নাই। বুঝতে পারছো কি বলছি? দেখ ভাই, আমি তোকে চিনি না জানি না, তারপর আমি তোর কথার ভিতরে মানে প্রতিবাদ করছি তোর কিছু মূর্খ কথার জন্য। এই যে তুই যে বলছিস যে মাছ মাংস এইসব তো রাম বাবা খাবে কিনা, যে যার জন্য এইসব মানে তোমরা না খেয়ে আছো, সেটা তোমার রাম বাবা এসে খাবে কিনা? ভাই প্রথম কথা হয়েছে যে তুই যে মুখে যে রামের নামটা নিলি না, হ্যাঁ, যে রাম বাবা বললি না, তাতেই যে তোর কত যে কী বলবো যে পাপ ছিল সব ধুয়ে গেছে ভাই। হ্যাঁ, একমাত্র রাম নামে ভাই সবাই মানে কি বলবো পাপই ধরে। এই যে তুই যে মানে যে রাম নাম বলে যে মানে কি নিজের পাপ, তোর মুখটা আগে কি বলবো অশুদ্ধ ছিল ভাই। তুই যে রাম নাম বললি, তোর রাম নামে তোর মানে কি বলবো তোর মুখটা শুদ্ধ হয়ে গেছে। জয় শ্রীরাম আবার বল ভাই, জয় শ্রীরাম আবার বলবি, রাম বাবা রাম এইসব বলবি, রাম রাম অবশ্যই বলবি, দিনটা 24 ঘন্টা বলতে আসবি রাম রাম, বুঝতে পেরেছিস? হ্যাঁ, কারণ তোরা বলছিস রাম বাবা এই বাবা সেই বাবা। আরেকটা কথা বলছি যে কথায় বলছে না এখানে আমার 500 বছর পরে তুই বললি যে আমাদের রাম বাবা ফিরে আসছে। ভাই হ্যাঁ অফকোর্স ভাই, 500 বছর পরে আমার রাম বাবা ওইটা। হ্যাঁ, ওটা আমার রাম বাবা। তোর বাবা কিটা দেখা তো, ওটা তো আমার রাম বাবা। তোর বাবা কে? তোর কোন বাবা? তোদের যে অরিজিনাল যে বাবা, সেই বাবাটা কে আমাকে একটু দেখা। তুই যদি দেখাতে পারিস যে ওইটা আমার অরিজিনাল বাবা, তাহলে আমি নিজের ধর্ম চেঞ্জ করে তোর ধর্মে আসবো। হ্যাঁ, মানে বলছিস যে রাম বাবা, তোর বাবা কোনটা রে ভাই? হ্যাঁ, এই কথাটা বলছি হিট লেগে গেছে রাম বাবা। আরেকটা কথা বলছি যে রাম বাবা বলছিলি না যে কামলা দিয়ে আসতে গেছিলো না কি করতে গেছিলো? আমি বলি যে তোর যে অরিজিনাল যে বাবা আছে সেই বাবা কোথায় কামলা দিতে গেছিলো রে? হ্যাঁ, তুই পরে বলছিস আমার রাম বাবা কোথায় ছিল এতদিন, আমি তোরে বলছি। হ্যাঁ, কারণ কথা হয়েছে কি, ওখানে যখন আমার রাম বাবার বাড়ি ছিল, হ্যাঁ, তখন তোদের যে কি আবড়িটা বাবড়ি কত মানে কি বলবো মানুষ মানে ওই বাড়িটাকে ভেঙে ওখানে আবর্জনা সৃষ্টি করে রেখে দিয়েছিল। বুঝতে পেরেছিস কি বলছি? সেই আবর্জনাটাকে হাঁটাতে সরাতে মানে ওই জায়গাটা সাফ করতে এত বছর লেগে গেছে।
সমস্ত সেই জায়গাটা এখন আবর্জনা ছিল, সেই জায়গাটা ছড়িয়ে এখন আমরা আমাদের রাম বাবার জন্য গৃহ মানে কী বলবো বাড়ি করে দিয়ে গিয়েছি, সব কিছু করেছি আমরা। এখন আমরা রাম বাবাদের আমরা নিমন্ত্রণ করেছি, আমাদের রাম বাবা এখন ফিরে আসছে আমাদের অযোধ্যাতে রামের মন্দিরে। এবার বুঝতে পেরেছিস কেন 500 বছর না কত বছর যে তুই বললি না যে কোথায় গিয়েছিল, কোথায় যায় নাই, এই দিনটার জন্যই অপেক্ষা করছিল যে কবে মানুষে মানে কি আমাদের বাবা ঘরটা মানে কি বলবো পাবে, তার বাসস্থানটা পাবে। হ্যাঁ, আর সেইভাবে কি বলবো সেইভাবে সে পেয়েছে, কারণ আমাদের শ্রী রামচন্দ্র তিনি ঠিক মানে কি বলবো ব্যবস্থা করে ফেলেছেন। আর তুই কি বলবি, তোর মাথায় হিস্ট্রি জিনিসটা কম। হ্যাঁ, তুই যে কথাগুলো বললি ভাই এখানে লাগছিল, রাত্রে আমি ঘুমাতে পারিনি রাগের ঠেলায়, সত্যি কথা ভাই। হ্যাঁ, কিন্তু একটা কথা কি জানিস, হ্যাঁ আমরা না কারোর সাথে না পায়ে পাড়া দিয়ে না সেটা না ঝগড়া করতে যাই না, আমাদের শ্রী রামচন্দ্র আমাদের এটা শিখায় নাই। হ্যাঁ, কারণ আমরা ছোটোবেলার থেকে না আমাদের ধর্মের সম্বন্ধে আমরা জানি। হ্যাঁ, তো তোদের ভাই বলতে আসতে হবে না, কখনো দেখেছিস ভাই আমাদের মানে ছেলে পেলে নিজের বাবার খেয়ে তোদের ধর্মের ভিতরে উল্টোপাল্টা কথা বলছে? আমি একটাই কথা বলছি, এই ভিডিওতে কারো ধর্মকে ছোট করা হয় নাই। আমি একটা কথা আমি একে বলেছি, এ যা আমাকে বলেছে মানে আমাদের ধর্মকে বলেছে, আমি একে বলেছি। আমি কি বলবো, মুসলিম ভাইদেরকে যথেষ্ট রেসপেক্ট করি, সবাইকে জানাচ্ছি জয় শ্রীরাম। আর হ্যাঁ, আর আমি কারো যদি কিছু যদি এই ভিডিওতে যদি কথাগুলো খারাপ লাগে কিছু করার নেই, কারণ আমারও বুকটা ফেটে যাচ্ছিল যে আমার রাম বাবাকে নিয়ে কথা বলছে আর ও কি বলছে রাম বাবা। রাম বাবা অবশ্যই তুই রাম বাবা বলেছিস। হ্যাঁ, তোর মুখটা শুদ্ধ হয়ে গেছে। ওই যে তোরে যে পুলিশে তোরে ধরেছে না, কী করে তুই জেলে টেলে গেছিস, ওখানে গিয়ে রাম নাম জপ কর। হ্যাঁ, যদি দয়া হয় যে আমাদের পুলিশ স্যারের তাহলে ছেড়ে দিতে পারে। হ্যাঁ, কারণ কথা হয়েছে কি, কারো ধর্মকে নিয়ে কটু কথা বলতে নেই। একটা কথা সবসময় মাথায় রাখবা, হ্যাঁ বাবা মা আর ধর্ম এই তিনটে জিনিস যে কোনো মানুষকে বলো সে একদম পুরো কী বলবো ছাগলের থেকে শের হয়ে যাবে। হ্যাঁ, এই তিনটে জিনিস বলতে নেই, কখনো ধর্ম নিয়ে কথা বলতে নেই ভাই, এটাই বলে দিচ্ছি তোমাদের। আর তোমরা তোমাদের ভিতরে পুরকি আছে ধর্ম। ভাই হিন্দুরা পুজো করলো, হিন্দুরা মূর্তি পূজা করলো, হিন্দুরা মন্দির করলো, হিন্দুরা এই করলো, সেদিকে তোমাদের মাথা ব্যথা। আরে ভাই তোমরা কি করো সেটা দেখো। আমরা তো মানে কি বলো, আমরা তো যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছি, আমাদের টাকা পয়সা দিয়ে আমরা উন্নত যা ইচ্ছা তাই করছি। তো তোমরা কি করছো, তোমরা কি করছোটা কি? আর শালারা তোরা এটা গর্ব কর যে আমাদের ভারতবর্ষের মাটিতে সবচেয়ে বড় কোরআন আমাদের এই ইন্ডিয়াতে অবস্থিত থাকবে। সারা বিশ্বের মানুষ বলবে যে ইন্ডিয়াতে সবচেয়ে মানে পৃথিবীর সবচেয়ে বড় কোরআন ইন্ডিয়াতে আছে। এই কথাটা শুনলে ভাই নিজের বুকে গর্বতে ভরে যাবে। আর তোদেরকে আমি আর কি বলবো, আমার প্রথম কথা হয়েছে ভাই রাম নামে তোদের ফাটে কেন, রাম নামে তোদের ফাটে কেন? আর আমরা রাম পুজো করবো না সীতা পুজো করবো না সেটা আমাদের ব্যাপার, তোদেরকে ভাই বলতে বলি নেই। আমি একটাই কথা বলছি ভাইরা, হ্যাঁ আমি একে বলেছি। আরেকটা কথা, তুই নাকি রোস্টার, তুই রোস্টার, আমার তো হাসি হয়। এই যে এই ভিডিওটার নিচে যতগুলো ভিডিও আছে না, যা দেখতো এই ভিডিওটা কি, হ্যাঁ আমি নিজেও রোস্ট করতাম। হ্যাঁ, আমি কী বলবো, ওই পাগলামি করার আমার টাইম নেই তো, কাজবাজ করি তো। হ্যাঁ, সেই জন্য মানে টাইমের ভিডিও বানাই না। আর যাই হোক, সব বন্ধুরা সবাইকে জানাচ্ছি জয় শ্রীরাম। আবারও যারা এই চ্যানেল নতুন প্লিজ একটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটি শেয়ার করো। যদি মানে তুমি পাক্কা সনাতনী হও, যদি তুমি রামকে যদি ভালোবাসো, ভিডিওটা শেয়ার করো, লাইক সাবস্ক্রাইব করে একদম পুরো পাশে থাকো। আর হ্যাঁ, এর নেক্সট ভিডিও আসছে, মানে বলছিল না আমাদের রাম বাপ আমাদের এই বাপ, তো নেক্সট সপ্তাহে যে ভিডিওটা আসছে নিতে পারবা তো? যারা রাম বিরোধী করো, হ্যাঁ তাদেরকে বলছি নিতে পারবা তো? আচলা ভরে দেবো। সবাইকে জানাচ্ছি জয় শ্রীরাম। যার ভালো লাগলো কি লাগলো না তাতে আমার ছেঁড়া গেল। একটাই কথা বলবো, আমি সনাতনী, আমার ধর্মকে যে উল্টোপাল্টা কথা বলবে তাকে আমি ছেড়ে কথা বলবো না। আর আমি কারো ধর্মকে আমি ছোট করব না। আমি একটা কথা জেনে আসছি যে হিন্দু মুসলিম আমরা ভাই ভাই, এইভাবে মানে কি বলো পিছন দিয়ে বাজতে ভাই ভাই, হ্যাঁ এটা ভাই ভাইয়ের ব্যাপার। ছি, সবাইকে জানাচ্ছি জয় শ্রীরাম, জয় বজরং বলি।